বোর্ড 2026 সালের ক সেটের এমসিকিউগুলো সম্পূর্ণ সমাধান দেখব। তো দেখো ভাই, এখানে 1 নম্বরে কী বলা আছে, নিচের কোনটি যান্ত্রিক শক্তি। এখানে দেওয়া আছে শব্দ শক্তি, আলো শক্তি, চৌম্বক শক্তি, গতিশক্তি। এখানে হবে গতিশক্তি। 2 নম্বর প্রশ্ন দেওয়া আছে শব্দের বেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি। এটা হবে তামা। তামা হলো কঠিন মাধ্যম ভাই, কঠিন মাধ্যমে শব্দের বেগ সবথেকে বেশি হয়। 3 নম্বর এমসিকিউ বলা আছে নিউটনের তৃতীয় সূত্রের প্রয়োগ রয়েছে নৌকা থেকে লাফ দেওয়া, পৃথিবীর চারদিকে চাঁদের আবর্তনে, রকেটের উড্ডয়নে। এটা হবে 1 আর 3, নৌকা থেকে লাফ দেওয়ায় এবং রকেটের উড্ডয়নে। 4 নম্বর প্রশ্ন এখানে যদিও বা না, এখানে 4 নম্বর প্রশ্ন উপরে আছে ভাই হলো ক্ষমতা, নিচে হবে বল। ক্ষমতা ভাগ বল, ক্ষমতা ভাগ বল সমান সমান হবে বেগ। এর উত্তর হবে ঘ নম্বর। এরপর দেখো একটা উদ্দীপক দেওয়া আছে, এখানে বলা আছে স্লাইড ক্যালিপাসের সাহায্যে একটি ঘনকের ধার পরিমাপে মূল স্কেল পার্ট এবং ভার্নিয়ার সমপাতন যথাক্রমে 5 মিলিমিটার এবং 16 পাওয়া গেল। ভার্নিয়ার ধ্রুবক 0.025 মিলিমিটার এবং ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20। এখানে বলা আছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান কত মিলিমিটার। এটা হবে 0.5। যন্ত্রটির সাহায্যে ঘনকের পরিমাপকৃত ধার 5.4 মিলিমিটার হয়, ঘনকের আয়তন 1.75 সেন্টিমিটার কিউব হয়, সর্বনিম্ন 0.025 মিলিমিটার পরিমাপ করা যায়। এটার উত্তর হবে খ ভাই, 1 আর 3। এরপর বলা আছে উত্তল আয়নার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। এম বিবর্ধন, এখানে হবে গ নম্বর, অর্থাৎ এম এর মান কী হবে, 1 এর থেকে ছোটো হবে। 8 নম্বর বলা আছে 100 কিটা, এটা হলো ফেমটোমিটার, ডেসি সেন্টি মিলি মাইক্রো ন্যানোপিকো ফেমটো 100 ফেমটোমিটার সমান সমান কত মিটার। দেখো ভাই 100 ফেমটোমিটার, তাহলে 1 2 3 6 9 12 15 18, তাহলে 1 ফেমটোমিটার সমান সমান 10 ইনভার্স 15 মিটার। তাহলে সে হিসাবে 100 ফেমটোমিটার সমান সমান কত হয়, 10 ইনভার্স 13। এটা হবে গ নম্বর। 9 নম্বর বলছে বলের মাত্রা কোনটি। বলের মাত্রা কোনটি হবে ভাই, খ নম্বর হবে এম এল ভাগ টি ইনভার্স না টি স্কোয়ার, এম এল টি ইনভার্স 2। টি ইনভার্স 2 নিচে লিখলে কি কীভাবে লেখা যায়, এভাবে লেখা যায় যে এম এল ভাগ টি স্কোয়ার। 10 নম্বর এমসিকিউ বলছে সবল নিউক্লিয় বলের সীমা কত। এটা হবে দেখো 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে একটা চিত্র দেওয়া আছে এবং বলা আছে কি উপরের চিত্রে প্রতিবিম্ব কত দূরে সৃষ্টি হবে। এটার উত্তর হবে খ নম্বর, অর্থাৎ 17.14 সেন্টিমিটার। 12 নম্বর বলছে সৃষ্ট প্রতিবিম্বটি হবে, এটা হবে ঘ নম্বর, ঘ বাস্তব, উল্টো এবং খর্বিত। 13 নম্বর প্রশ্ন বলছে বর্তমান পৃথিবীতে ব্যবহৃত মোট শক্তি 10 পাওয়ার 5 জুল হলে নবায়নযোগ্য শক্তি কত জুল। এটা হবে 10,000। 14 নম্বর প্রশ্ন বলছে নিচের কোন সম্পর্কটি সঠিক। এটা হবে জি সমান সমান ক নম্বর, জি সমান সমান 4 পাই স্কোয়ার এল ভাগ টি স্কোয়ার। 15 নম্বর প্রশ্ন বলছে কি ক্যান্ডেলা কিসের একক। এটা হবে খ নম্বর, দীপন তীব্রতা। 16 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি ভেক্টর রাশি। এটা হবে সরণ। এরপর একটা উদ্দীপক দেওয়া আছে, বলা আছে পিন্টু 30 ms ইনভার্স 1 বেগে 150 গ্রাম ভরের একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করল। এখানে জির মান দেওয়া আছে 9.8 ms ইনভার্স 2। উদ্দীপকের বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। এখানে হবে গ নম্বর, 45.92 মিটার। বস্তুটির সর্বোচ্চ উচ্চতায় কী হবে ভাই, যান্ত্রিক শক্তির পরিমাণ, এটা হবে 2 আর 3 হবে ভাই। এটার উত্তর হবে গ নম্বর, 2 আর 3। উঠতে সময়ের প্রয়োজন 3.06 সেকেন্ড, যান্ত্রিক শক্তির পরিমাণ হবে 67.5 জুল। এরপর 19 নম্বর প্রশ্ন বলছে যে শব্দ তরঙ্গের বিস্তার পূর্বে 4 গুণ করা হলে তীব্রতা হবে পূর্বের 16 গুণ। এটা হবে 16 গুণ, ক নম্বর। 20 নম্বর প্রশ্ন বলছে ডেন্টিস্ট দাঁতের ক্যাভিটি দেখার জন্য কোন আয়না ব্যবহার করা হয়। ডেন্টিস্ট দাঁতের ক্যাভিটি দেখার জন্য কোন আয়না ব্যবহার করে। এটা হবে অবতল। 21 নম্বর প্রশ্ন বলছে কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন কোন বিজ্ঞানী। ম্যাক্স প্লাঙ্ক, ক নম্বর হবে। 22 নম্বর প্রশ্ন বলছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। এটা হবে ক নম্বর ভাই। 23 নম্বর ক্ষমতার একক কোনটি। ক্ষমতার একক কি, ওয়াট, অর্থাৎ ঘ নম্বর। 24 নম্বর প্রশ্ন বলছে কোনটি তার দিয়ে তৈরি বাদ্যযন্ত্র। এটা হবে বেহালা।
এটা হবে কয় নম্বর? গ নম্বর। এটা হবে বেহালা। 25 নম্বর প্রশ্ন, কোনটি অনবায়নযোগ্য শক্তি? এটা হবে ক নম্বর গ্যাস।